জুলাইয়ের এই ঘোষণাপত্রটা একটা জাতীয় ঘোষণাপত্র হইতে হবে। গোটা জাতি আমরা যেরকম একটা সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করেছি, একইভাবে জুলাইয়ের এই স্পিরিটটা একটা ন্যাশনাল স্পিরিটকে ধারণ করতে পারে, এরকম জায়গা থেকে আমাদের প্রণয়ন করতে হবে। আপনারা বুঝতে পারেন বা না পারেন, অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছি, এবং এখন যে সরকার আছে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সরকার। আগের কনস্টিটিউশনের হাসিনা আমলের যে কাঠামো, তার কোনো কিছু হুবহু এখন ধরেন আপনার এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য যতই আপনারা বলেন যে এই সরকার তো এই সংবিধানের আলোকে শপথ নিয়েছে, ইয়ে করেছে, কিন্তু অভ্যুত্থানের মধ্য দিয়ে তো এটা তো সংবিধানে নাই কোথাও যে প্রধানমন্ত্রী পালাইয়া যাবে। এটা তো কোনো সংবিধানে নাই, প্রধানমন্ত্রী পালাইয়া যাওয়ার বিধান নাই। ফলে ঠিক পুরোনো সাংবিধানিক কাঠামোর যে আলাপটা, সেই আলাপটা আমার মনে হয় যে আমাদের একটু চিন্তা করতে হবে যে অভ্যুত্থানের পরে বেসিক্যালি বাংলাদেশে যেটাকে বলে সেকেন্ড রিপাবলিক, সেটা শুরু হয়ে গেছে। সেটা আমরা অনুধাবন করতে না পারলে সেটা হবে আমাদের জন্য দুঃখজনক। এখন ক্রাইসিস যেটা দেখা দিচ্ছে সেটা হলো এই সেকেন্ড রিপাবলিককে আমরা কিভাবে কার্যকর পদ্ধতিতে প্রতিষ্ঠিত করব এবং এটাকে আমরা সাস্টেন যেটাকে বলে, এটাকে স্থায়িত্বের দিকে নিয়ে যাব, সেটা আমরা কিভাবে ঘটাইতে পারি সেটা নিয়ে আমাদের একটা আলোচনা হতে পারে। তো আমাদের যেটা দরকার সেটা হলো এই যে অভ্যুত্থান স্পিরিট, সেটাকে আমাদের ভালোভাবে বুঝতে পারা। অভ্যুত্থান স্পিরিটটা কি? এখানে শেখ হাসিনার পতনের জন্য কিন্তু কোনো আন্দোলন হয়নি, আন্দোলনের বাই প্রোডাক্ট হিসাবে শেখ হাসিনার পতন হয়েছে। তার মানে কি, আন্দোলন নিজেই আপনাদের পরিচালিত করছে, আপনারা কেউ আন্দোলন পরিচালিত করেন নাই। এই আন্দোলনে ঘরে ঘরে সমন্বয় গড়ে উঠছে, ঘরে ঘরে নেতা গড়ে উঠছে। ফলে এই যে অর্গানিক ক্যাপাসিটি এই আন্দোলনের, এই আন্দোলন ইটসেলফ একটা সাবজেক্ট, এই আন্দোলন ইটসেলফ একটা কর্তা। আপনি আমি নেতৃত্ব দেইনি, আন্দোলন আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, লিড দিয়েছে। এই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে এবার অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, প্রিয়াম্বল যেটা আমরা বলি, সেটা নিয়ে তো এই যে সেমিনার করতে হচ্ছে, এটাই দুঃখজনক। অভ্যুত্থান তো হয়ে গেছে, এবং জেনজি কোন ধরনের দেশ দেখতে চায় না, ক্যাডার ভিত্তিক রাজনীতি, একটা দলের সম্পত্তিতে পরিণত হবে রাষ্ট্র, এই ধরনের ব্যবস্থা দেখতে চায় না, তার বিরুদ্ধে রায় দিয়ে দিছে। সে জীবন দিয়ে এই অবস্থা ক্রিয়েট করেছে। তো ক্রিয়েট করার মধ্য দিয়ে যেটা বললাম যে সেকেন্ড রিপাবলিকে আমরা প্রবেশ করে গিয়েছি অলরেডি। তো সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে যাওয়ার পরে এখন একটা ঘোষণাপত্র নিয়ে যে আলোচনা করতে হচ্ছে, সেইটা কি রাজনৈতিকভাবে যে আমাদের মূর্খতা, কালেকটিভ মূর্খতা, তার প্রমাণ না? আপনি তো সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গেছেন অলরেডি। আপনার 54 বছরের যে প্যারাডাইম, সেটা শিফট হয়ে গেছে 5 তারিখের পরে। ফলে 5 তারিখের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ এক বাংলাদেশ কোনোদিনও হবে না। এবার 5 তারিখের পরের বাংলাদেশ, এই যে আন্দোলন ইটসেলফ একটা কর্তা, এইটাকে আপনি কন্টেইন করেন, এটাকে আপনি ধারণ করেন। কিভাবে ধারণ করবেন? এটা হেগেলিয়ানসের যে স্পিরিটটা, এই আন্দোলনের যে স্পিরিটটা, আন্দোলনের ব্যাপারে, ভূমিকার ব্যাপারে অনেকের অনেক রকম বক্তব্য থাকবে, নানা রকম অ্যাঙ্গেল থাকবে, এটার মধ্যে ভিন্ন মতো থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জাতিগত ঐক্যের জায়গা তো আছে আমাদের। আমরা তো আমাদের শত্রুর ব্যাপারে একটা ঐক্যবদ্ধ অবস্থায় গিয়ে যার যার রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। তো ফলে এখানে অলরেডি তো একটা রাজনৈতিক সেটেলমেন্ট কায়েম হয়ে গেছে। সেটা এখন আপনারা পাওয়ার স্ট্রাগলের কারণে যে যার মতো করে একজন আরেকজনের, কে কত বড় সাদাবাজ, কে কত দখলবাজ, এগুলোর প্রতিযোগিতা শুরু করছেন। সো এই যে আপনার অভ্যুত্থানের যে কালেকটিভ স্পিরিট, অভ্যুত্থানের সেলফ একটা কর্তা, এটাকে ধারণ করে আপনি যে ঘোষণাপত্রটা দিবেন, যে প্রিয়াম্বলটা দিবেন, সেটা কোনো দলীয় ঘোষণাপত্র হইলে হবে না। এই ঘোষণাপত্র নিয়ে সংকটটা কীভাবে তৈরি হয়েছে, এই ঘোষণাপত্রের আলাপটা যখন উঠলো, তখন এখানে ক্রাইসিসটা কী হইল? ক্রাইসিসটা হইল জুলাই অভ্যুত্থানের ব্যাপারেও 71-এর মতো একটা মনোবলি শুরু হইল। 71টা যেরকম একটা জনযুদ্ধ ছিল, এই জনযুদ্ধটাকে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবীরা একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। এটা একটা আওয়ামী লীগের একটা সোল এজেন্টে বানাইছে এবং ইসলামের বিরুদ্ধে এটাকে দাঁড় করানো হয়েছে। একইভাবে এখানে জুলাইকে একটা মনোবলি করার চেষ্টা করা হচ্ছিল, যার ফলে জুলাইয়ের এই যে নির্দলীয় কর্তাসত্তা বা সর্বদলীয় কর্তাসত্তা, এটার ব্যাপারে আমাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস বিশ্বাস সেটা ঘাটতি তৈরি হচ্ছিল। তখনই এটা সংকটটা তৈরি হইল। ফলে এটা কোনো দলীয় ঘোষণাপত্র হইলে হবে না,
জুলাইয়ের এই ঘোষণাপত্রটা একটা জাতীয় ঘোষণাপত্র হইতে হবে। গোটা জাতি আমরা যেরকম একটা সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করেছি, একইভাবে জুলাইয়ের এই স্পিরিটটা একটা ন্যাশনাল স্পিরিটকে ধারণ করতে পারে, এরকম জায়গা থেকে আমাদের প্রণয়ন করতে হবে। এটা কোনো দলীয় ব্যাপার না, হ্যাঁ, এটা বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য দলের ব্যাপার না। এটা আমাদের জাতীয় ইউনিটি এবং আমাদের যে সেকেন্ড রিপাবলিক যেটা বললাম, এটা অলরেডি কায়েম হয়ে গেছে। আপনারা বুঝতে পারেন বা না পারেন, অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছি। ফলে এইটাকে কতটা আপনি ধরেন যে জনবান্ধব ওয়েতে নাগরিক ভিত্তিক রাষ্ট্র করার ভিত্তি হিসাবে, হ্যাঁ, আপনি কিভাবে প্রণয়ন করবেন সেটা নিয়ে আলাপ আলোচনা হইতে পারে। তো ফলে এইটা, এই স্পিরিটটাকে প্রথমত বুঝতে পারা, বোঝার মধ্য দিয়ে এখন এটা যদি আমরা দলীয় স্বার্থের জায়গা থেকে দেখি যে এই জুলাই ঘোষণাপত্রে আমার দলের স্টেক থাকবে কিনা, হ্যাঁ, আমার দলের প্রধান ভূমিকা থাকবে কিনা, আমি এখানে গুরুত্বপূর্ণ থাকবো কিনা, নো। এইখানে আমরা বারবার বলছি, জুলাই অভ্যুত্থানের ক্রেডিট যারা দাবি করবে এরাই আন্দোলনের শত্রু। এর ক্রেডিট শুধুমাত্র শহীদদের, আর জীবিত যারা তাদের কোনো ক্রেডিট নেই, তাদের আছে শুধু দায়িত্ব। এই জায়গার থেকে আমরা আন্দোলনটাকে দেখব। ফলে এই জায়গার থেকে যদি আমরা আন্দোলনটা দেখতে পারি, তাহলে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্রের কথা আমরা বলছি সেটা হবে একটা জাতীয় ঘোষণাপত্র। এটা বিএনপির হইলেও হবে না, জামাতের হইলেও হবে না, এনসিপির হইলেও হবে না। এটা সর্বদলীয় এবং এট দ্য সেম টাইম নির্দলীয়। এই যে জাতীয় ঘোষণাপত্র, এইটা খুব বড় দরকার নেই, খুব ছোট্ট, এটা একটা স্পিরিটটা জাস্ট ধারণ করবে। এখানে অনেকে অনেক কথা বললো, হ্যাঁ, এটা হাজার হাজার পৃষ্ঠার ইতিহাস আপনি লেখেন, অভ্যুত্থান নিয়ে অসুবিধা নেই, কিন্তু হাজার হাজার পৃষ্ঠা দরকার নেই। আপনি 2-4টা লাইন এমনভাবে আপনি রাখেন যেটা ঐতিহাসিকভাবে যে কোনো জায়গার লোক কানেক্ট করতে পারবে ওই স্পিরিটটার সাথে, স্পিরিটটা আপহোল্ড করে। এবং অবশ্যই এরকম একটা প্রিয়াম্বল ঘোষণাপত্র, এটা আইনের ঊর্ধ্বে, এটাকে সাংবিধানিক কাঠামো, লিগ্যাল কাঠামো আকারে হাজির করার দরকার নেই, এটা লিগ্যাল কাঠামোর অনেক ঊর্ধ্বে।